এখন শীতের দিন আর প্রচুর পরিমাণে কমলা পাওয়া যায়। আর সেই কমলা এবং কমলার খোসা ফেলে না দিয়ে আমি একটা মজাদার রেসিপি তৈরি করে ফেললাম। আর এই রেসিপিটা বিশেষ করে যাদের সর্দি কাশি আছে তাদের জন্য খুব একটা উপকারী রেমেডি। আমি কিন্তু মাঝে মাঝেই এটা বানিয়ে রাখি। আর আজকেও সেই জিনিসটা আমি বানালাম। আর এটা হচ্ছে কমলার খোসা এবং কমলা সংমিশ্রণে তৈরি একটা সুন্দর মজাদার চকলেট। আর এই চকলেটটা খেলে সর্দি কাশি থেকে মুক্তি লাভ পাওয়া যায়। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা তৈরি করলাম। আসলে এরকম যে কমলার খোসা দিয়ে যে এত সুন্দর চকলেট বানানো যায়, দেখুন আমার মামাম কিন্তু একটা খেয়ে নিল অলরেডি। তো সেটাই কিন্তু তো দেখাচ্ছি যে আজকে কিভাবে আমি এই চকলেট বানালাম। প্রথমে আমি কমলা নিয়ে নিয়েছি, দেখুন আমি এখানে দুটো কমলা ইউজ করছি এবং বাজার থেকে কমলা কিনে আনছি। কমলা যে ভেজাল মুক্ত সেটা আমি বলতে পারবো না, কারণ কেনা কমলা, আমার এখানে গাছের কমলা না। প্রথমে কমলার এই বোটাটা ফেলে দিলাম। তো এটা করে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কমলার খোসা ছুলে নেব। কমলার খোসা ছুলতে ছুলতে জানিয়ে রাখি, কমলায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তো দেখুন কমলার খোসা কিন্তু ছোলা হয়ে গেছে। এবার এই যে ভিতরের যে সাদা অংশটুকু দেখছেন, এইটা আমি ছুরি দিয়ে আঁচড়ে নেব। দেখুন এই যে সাদা অংশ, এটা ছুরি দিয়ে আঁচড়ে নিতে হবে, তা না হলে কিন্তু তিতো লাগবে। তো দেখুন আঁচড়ানোর পরে এমন পর্যায়ে হয়েছে। আর সাদাটা ওই যে আর এখানে রেখেছি। তো এরকম করে আমি সবগুলো আঁচড়ে নেব এবং এরকম করে পিস পিস করে কেটে নেব। কমলার খোসা, কমলার থেকে কিন্তু কমলার খোসার পুষ্টিগুণ অনেক বেশি। আর সেটা আপনারা বিভিন্ন স্বাস্থ্য টিপস ঘেঁটে দেখবেন যে সেখানেও কিন্তু অবশ্যই বলা রয়েছে যে কমলার খোসার গুণাগুণ সম্পর্কে। আর কমলার খোসা যদি এরকম চকলেট করে বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু ঠান্ডা কাশি থেকে রেহাই পাওয়া সম্ভব। তো আজকে আমি সেই কমলার খোসা কিভাবে আমি আমার মতো করে চকলেট বানালাম, এটা আরও অন্যান্যভাবেও বানানো যায়। তো আমি এখানে ছোট ছোট টুকরো করে নিলাম, খোসাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বাকি যে সাদা অংশগুলো আছে এগুলো করলাম। এবার আমি যেটা করব, দেখুন মোটামুটি করে কিন্তু এভাবে ওই যে মানে ছোলা হয়ে গেছে, পরিষ্কার করে কেটে নিলাম। আর যা আবর্জনাটুকু ওইটুকু এখন ফেলে দেবো। তো চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি এই যে আস্ত কমলা, এই কমলা থেকে প্রথমে আমি রস বের করে নেব। তো এখানে আমি একটা কমলার রস বের করে নিয়েছি, আর হচ্ছে দুটো কমলার খোসা নিয়েছি। তো একটা কমলা আমি মামনিকে ওই সময় খাইয়ে দিয়েছি, আর হচ্ছে একটা কমলা সেটার হচ্ছে খোসা মানে ওই যে করে জুস বের করে নিচ্ছি। আর খোসা কিন্তু দুটো কমলার নিয়েছি এখানে, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এখন আমি জুসটাকে মানে সেকে নেব। দেখুন এরকম ঝাঁঝরি দিয়ে কিংবা ছাঁকনি দিয়ে সেকে নিতে পারেন। ছাঁকনিকে আমরা অনেক সময় ঝাঁঝরিও বলি, তো যেটা বলছেন সেটা। এবার আমি চুলার জালটা দিয়ে দেব। চুলার জাল ধরিয়ে দিলাম। এবার আমি যে জুসটা বসিয়েছিলাম এখানে সেটা দিয়ে দেব। তো আমি কড়াই ইউজ করছি না, এখানে স্টিলের গামলা ইউজ করছি। আর সেটা ইউজ করার একটাই কারণ, স্টিলে কিন্তু টক দ্রব্যের যে একটা মানে অন্য পাত্রে রাখলে যে একটা বুদবুদ বা একটা আলাদা মানে গন্ধ কিংবা আলাদা ফ্লেভার আসে, সেটা কিন্তু স্টিলের পাত্রে আসে না। তাই তো এখানে কমলার যে জুসটুকু আমি বের করেছিলাম সেটুকু দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 2 চামচ চিনি। এটা দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে নেব। আর আঁচটা কিন্তু মিডিয়াম রাখবো, চুলার আঁচ মিডিয়াম রাখবো। বেশি আঁচ দিলে কিন্তু খুব মানে ইয়াটা পুড়ে যেতে পারে, কমলার রস পুড়ে যেতে পারে কিংবা। এবং এই চিনি ঘন হওয়ার জন্য অপেক্ষা না করেই আমি কিন্তু এবার কমলার খোসাগুলো এখানে দিয়ে দেব। আর দেখুন মোটামুটি করে একটু গরম হলেই কিন্তু কমলার খোসাগুলো দিয়ে দেবো। তো তার আগে কমলার খোসাগুলো একটু ভালো করে ধুয়ে নেব। তো হাতটা ধুয়ে নিলাম, সাথে কমলার খোসাগুলোও ধুয়ে নিচ্ছি। এবার আমি কমলার খোসাগুলো ভালো করে নিয়ে নিলাম। কষলালে যে ওটা তিতো ভাবটা কিন্তু বেশি কিন্তু কষলানো যাবে না, তাহলে আবার তিতোটা বেশি উঠবে। তো এখন এভাবে ধুয়ে আমি ওই ইসের ভিতরে, শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা শিরা হয়ে গেল।
চিনি আর কমলার রসের শিরা, এটার ভিতরে কিন্তু আমি কমলার খোসাগুলো দিয়ে দিলাম এবং মিডিয়াম আছে কিন্তু জালটা রেখে দিয়েছি। এবার আমাকে হালকা নেড়ে চেড়ে দিতে হবে যত সময় পর্যন্ত এই শিরাটা গাঢ় না হয়ে আসবে, মানে সিট সিট আকারে, মানে আঠালো আঠালো না হবে, ততক্ষণ কিন্তু আমাকে এটা নাড়তে হবে। তো এর জন্য কিন্তু আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, এমন সুন্দর একটা চকলেট বানালে কিন্তু ঠান্ডা কাশি থেকে রেহাই পাওয়া সম্ভব। আমি কিন্তু হোমমেড, বাসায় ওষুধও থাকে, তারপরেও কিন্তু আমি এটা বানিয়ে রাখি মেয়ের জন্য, আমার জন্য। দেখা যায় একটু ঠান্ডা ভাব হলে, কিংবা কিন্তু শুধু যে ঠান্ডার জন্য তা কিন্তু নয়, এমনিতেই কিন্তু এটা অনেকটা স্বাদযুক্ত হয়ে থাকে এবং খুব মানে গালে দিয়ে রাখলে অনেক সময় থাকে এবং খুব সুন্দর একটা, মানে বোঝাই যায় না যে কি খাচ্ছি, মনে হবে সত্যিই চকলেট খাচ্ছি এরকম কিন্তু। তো দেখুন, দেখতে দেখতে কিন্তু শিরার একটা বুদবুদ যে ইয়েটা সেটা বের হয়েছে এবং মোটামুটি করে গরম হয়ে আসছে। তো দেখুন, আরও আমাকে অপেক্ষা করতে হবে শিরাটা গাঢ় হওয়ার জন্য। কমলার খোসা যে শুধুমাত্র এভাবে চকলেট করে খাওয়া যায় তা কিন্তু না, অনেকে কিন্তু পানির সাথে কমলার খোসা খেয়ে থাকে এবং কমলার খোসা যে এটা যে একটু শুকিয়ে পাউডার করে গুঁড়া করে সেইটা মধুর সঙ্গে মিশিয়ে ত্বকে লাগালে কিন্তু ত্বকের উজ্জ্বলতাও বাড়ানো বা দাগ দূর করার জন্য ফেস মাস্ক হিসেবে খুবই কাজে লাগে। কমলার যে খোসা, এই যে খোসা, সেটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল থাকে, যাতে ব্রণ এবং দাগ ভালো করতে কিন্তু এটা কার্যকারী ভূমিকা পালন করে। তো বন্ধুরা দেখুন, শিরাটা হয়ে গেছে এবং খোসাগুলো এইভাবে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এবার আমাকে যেটা করতে হবে, এটা কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো এটা কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য আমি দিয়ে দেব। আর সেই সাথে এখন আমাকে আরেকটু কাজ করতে হবে, সেটা আমি করে নেব। তো সেটা করতে করতে তার আগে আমি আরেকটু জানিয়ে রাখি, কমলার খোসা যে আমাদের কতটা উপকারী সেটা আপনারা অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আমি হালকা একটু তথ্য জানিয়ে দিচ্ছি। কমলার খোসা খেয়ে, মানে আপনারা যারা কমলার খোসা ফেলে দেন তাদের জন্যই কিন্তু আজকে আমার এই টিপস। তো কমলার খোসা যেমন রূপচর্চায় অতুলনীয়, তেমনি কিন্তু পোকামাকড় দূর করতেও এর ভূমিকা রয়েছে। চমৎকার সুগন্ধযুক্ত এই খোসা, আর এই খোসা ব্যবহার করা হয় রান্নার কাজেও। পলিফেনল ও ভিটামিন সি সমৃদ্ধ কমলার খোসা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু। তো দেখুন, আমি বলেছিলাম যে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখন চিনি ব্লেন্ড করব। তো চিনির আমি বের করব গুঁড়া, মানে চিনিটা ব্লেন্ড করে চিনির গুঁড়া বের করে নিচ্ছি। তো এখন আমি এটাকে কিছু ব্লেন্ড করে নেব। তো দেখুন, চিনি পাউডারটা কত সুন্দর হয়েছে। খুব অল্প সময়ে কিন্তু এইভাবে চিনি পাউডার বের করে নেওয়া যায়। তো যাই হোক, চিনি পাউডার কিন্তু বের করা হয়ে গেছে। এবং পরবর্তী প্রসেস, তো তার আগে প্রসেস দেখুন, এভাবেও কিন্তু চিনির গুঁড়া যে পাউডার বের করে নিলাম। এবার আমি এক একটা চকলেট এখানে দিয়ে দেব। তো এভাবে চকলেট পুরো কমলার যে যতগুলো খোসা আমি এরকম করেছি সবগুলো কিন্তু চকলেট আকৃতির দিয়ে দেবো। আর এভাবে করে কিন্তু একটা এয়ারটাইট বক্সে অনেক দিন রেখে দিলে খুব সুন্দর করে থাকে এবং খুবই একটা সুন্দর চকলেট হয়ে যায়। তো যে তথ্য আপনাদের জানাতে চেয়েছিলাম সেটা হচ্ছে, কমলার খোসা ব্যবহার করে তৈরি করতে পারেন প্রাকৃতিক এয়ার ফ্রেশনার, যেমন দারুচিনি, লবঙ্গ, কমলার খোসা ও পানি একসঙ্গে জাল দিলে এবং সেটা 20 মিনিট সিদ্ধ করে নিলে একটা প্রাকৃতিক সংমিশ্রণ হয়ে থাকে, যেটা রান্নাঘরে চমৎকার সুগন্ধি দিতে পারে। এছাড়া কিচেন ক্লিনার হিসাবেও কিন্তু কমলার খোসা ব্যবহার করা যায়। ভিনেগার আর কমলার খোসা কয়েক সপ্তাহ ভিজিয়ে রেখে তারপরে তরল করে সেঁকে নিলে এই তরল রান্নাঘরে ক্লিনার হিসেবে ব্যবহার করা যায় এবং এটা ছাই
রাইস মিষ্টিতে তো ভিনেগার তেলে ঘরযুক্ত যে তেলে ঘরটা থাকে সেটা কিন্তু ঘরের জন্য খুব কার্যকরী হয়, তেলে ভাবটা দূর করে থাকে। কমলার খোসার যে ভিতরের অংশ রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন পাত্রে ঘষলে পাত্র খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় এবং কমলার খোসায় থাকা প্রাকৃতিক তেল কিন্তু সেই যে পাত্রটাকে আপনি ঘষছেন সেইটা চকচকে করে রাখে। তো যাই হোক, দেখুন আস্তে আস্তে করে কিন্তু চকলেট বানিয়ে নিলাম। চকলেট বানানো প্রায় শেষের পথে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্ত। আর সেই সাথে আরেকটু তথ্য আপনাদের জানিয়ে রাখি। তো ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে কিন্তু সাইট্রাস অ্যাসিড সমৃদ্ধ কমলার খোসা, এবং এটা ব্যবহার করলে খুবই উপকার পাওয়া যাবে। আর কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে এবং সেটা টক দইয়ের সঙ্গে মিশিয়ে কিন্তু ফেস প্যাক হিসাবেও আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া কমলার খোসা রুচি বাড়ায় এবং চিনি মানে জমাট বেঁধে যাচ্ছে, যেমন যদি কোনো চিনি জমাট বেঁধে যায়, তো বয়মে করে টুকরো করে কমলার খোসা রেখে দিলে কিন্তু সেই জমাট বাঁধা চিনি মানে চিনিতে আর জমাট কিন্তু বাঁধে না। এছাড়াও এই কমলার খোসার আরও অনেক গুণাগুণ আছে। তো বন্ধুরা দেখুন, এই যে কিন্তু আমার চকলেট বানানো শেষ। তো কেমন হলো চকলেট অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন, আবারও বলছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।